বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো পায়েস খাওয়া তো হলো না। তো শীত শেষে এবার একটু পায়েস রান্না করলাম আর কি, খেজুরের গুড় দিয়ে। তো দেখেন আমি কিভাবে রান্না করি আর আপনাদের সাথে একটু গল্প করি। তো রোজাও চলে আসলো, রোজার প্রস্তুতি সবাই নিচ্ছেন, আমিও আস্তে আস্তে নিচ্ছি। পায়েস রান্না করলাম আজকে হঠাৎ বিকেলবেলা। আর শাশুড়ি আমার পায়েস খুব পছন্দ, আর পায়েস আমাদেরও সবারই খুবই পছন্দ, যে জন্যে পায়েস নিয়ে আসলাম। আর আম্মা বলতেছিল যে একটু পায়েস রান্না করো, শীত শেষ হয়ে যাচ্ছে, শীতে মিষ্টি খুব মজা লাগে, শীত শেষ হয়ে গেলে মিষ্টি আর মজা লাগবে না। তো আমি একটু পানি দিয়ে এই যে ফুটিয়ে নিলাম, তারপরে দুধ দিয়ে দিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই। ওই যে আমি মুরগির বাচ্চা কিনে এনেছিলাম, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখেছেন আমার মুরগির বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। আমি ওর সাথে খেলাধুলা করি, ওর সাথে সময় কাটাই, আমার খুব ভালো সময় কাটতেছে, গল্প মজা। আর জানেন ও খুব দুষ্ট হয়েছে। সংসার জীবন এমন একটা জীবন, এখানে ধৈর্য রাখতে হয় যেমন, কথায় লাগামও দিতে হয় তেমন। মাঝে মাঝে বোবা হতে হয়, মাঝে মাঝে কালা হতে হয়, আবার অন্ধও হতে হয়। মাঝে বোকা হতে হয়, শিক্ষিত হয়েও অশিক্ষিতর ভান ধরতে হয়, আবার জ্ঞানী হয়েও মূর্খ হতে হয়। এটার নামই সংসার জীবন। বুঝেও না বুঝার ভান ধরে থাকতে হয়। সংসার জীবন বড়ই কঠিন, যে এই পথে এসেছে সেই বুঝবে, সেই বোঝে। তবে এই জীবনটা, এই জগৎটা এমনই জগৎ, এখানে আপনার কোনো কিছুই নাই, আপনি কোনো কিছুই কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন না, সবই চলবে সবার নিয়মে, শুধু নিয়মটা থাকবে না আপনার। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তব নিয়েই আমাদের চলতে হয় সব জগৎ সংসারে। তো আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, তবে এই কথাগুলো বললাম, আপনারা ভাবছেন এই কথাগুলো বললাম কেন? যখন আমরা কারোর সাথে কথা বলি তখন ভাবি যে আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমার উপরে কেউ বুদ্ধিমান নেই, এটা ভেবেই আমরা কথা বলি। আসলে মানুষের জ্ঞান, মানুষের কথা, মানুষের বুদ্ধি দেওয়ার আগে ভাবতে হয় তারও তো কিছু বুদ্ধি আছে, দেখি তার বুদ্ধিটা কেমন বা তার অভিজ্ঞতা কেমন। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রতিভা থাকে, আছে, এক একজনের প্রতিভা এক এক রকম। কারো প্রতিভা ভাত রান্নাতেই সীমাবদ্ধ, আবার কারো প্রতিভা এরোপ্লেন বানানো নিয়েই। তাই বলে কি ভাত রান্না যে করে তার কি প্রতিভা না? সেটাও একটা প্রতিভা, সবাই ভাত রান্না করতে পারে না। তবে এই জগৎ সংসারে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, সবার সব প্রতিভা, সব জ্ঞান, সব রকমের বুদ্ধি দিয়েই তৈরি করে নাই, কারো কম কারো বেশি। এই যে ইউটিউব জগৎ, এখানে এসে সবাই যে আমরা পারছি তেমনও না, কেউ পারছি, কেউ হয়তো পারছি না, কারো হয়তো 1 বছর লেগে যাচ্ছে, কারো 2 মাসেই অনেক সময় অনেক উপরে উঠে যাচ্ছে। তো এটাও একটা প্রতিভা, প্রতিযোগিতা আর চেষ্টা। এখানে এসে সবাই যে চেষ্টা করতে পারতেছে, এটাই চেষ্টা করে কেউ উপরে উঠতেছে, কেউ নিচে নেমে যাচ্ছে বা কেউ পারতেইছে না। তো এই চেষ্টাটা সবাই করতেছে, হয়তো যে যার জায়গার থেকে, যে একটু যদি তো আমরা সবাই চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ সবাই পেরে যাব, নয়তো আপনি নয়তো আমি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা ফুটে গেছে। তো আমি কথা বলতে বলতে এখানে এই এলাচ দিতে ভুলে গেছি, তো আমি এলাচটা নিয়ে আসি। এই যে এলাচ তেজপাতা দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা হচ্ছে গরম পানি ঢালতে গিয়ে বাথরুমে গরম পানি পায়ের উপরে পড়ে গেছে, পাটা একদম মানে অনেক কষ্ট হয়েছে। ওই সঙ্গে সঙ্গে ট্যাপের পানি ছেড়ে দিয়েছিলাম, যে এখন আমি গুড় দিয়ে দিব, গুড় দিয়ে নাড়তে থাকবো। তারপর ট্যাপের পানি দিয়ে হচ্ছে ঠান্ডা করেছি, পা আবার বরফ দিয়ে অনেকক্ষণ ধরে রেখেছিলাম, সারাদিন পুড়তেছিল, অনেক পুড়তেছিল, খুব কষ্ট হচ্ছিল, সারা রাত পুড়ছে। তো একটু গুড় একটু চিনি মিলাইয়াই দিলাম। তবে আমরা সব সময় বলি যে কোন দুর্ঘটনা কখন আসবে, এটা আসলে বলে কয়ে আসে না। তো সকালবেলা থেকে কেমন যেন লাগতেছিল, ভাবতেছিলাম কি এমন লাগতেছিল কেন, কিন্তু এই ঘটনা ঘটার পরে ভাবলাম যে যাক, অনেকে আর কি হয়েছে। আবার এখানে হয়তো খেয়াল করতে পারেন পায়েসটাও পড়ে গেল, সেটা ওই পায়ের উপরই পড়লো। আজকে এই তো 2বার
একই ঘটনা ঘটলো। তো যাই হোক, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে পায়েসটা পড়ে গেছিলো। তো এই পর্যায়ে আমার প্রায় হয়ে গেছে পায়েস, আমি এখন নামাবো। অনেক বক বক করলাম আপনাদের সাথে। হয়ে গেছে, এখন আমি বেড়ে দিচ্ছি। তো কেমন লাগলো পায়েস রান্না, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে না খেয়ে তো বলা যায় না যে কেমন হয়েছে, তারপরেও আমরা বলি যে বলবেন কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, এরকমটাই আর কি হয়। তো যাই হোক, দেখেই আমরা বলি যে হ্যাঁ, কমেন্ট করি যে ভালো হয়েছে। তো আপনারাও করবেন আমাকে কমেন্ট। তো এই যে আমার পায়েস রান্না শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করবেন, আর শুধু একটু ফুল ওয়াচ টাইমটা আমাকে করে দিয়ে যাবেন। এই আর কি, এই অনুরোধটুকু আপনাদের সাথে রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।